আল্লাহ তাই দিয়া করেছে সৃজন, অভাব রাখে নাই আল্লাহ, করেছে পূরণ। যেখানে যা লাগে তাই দিয়া আল্লাহ করেছে সৃজন, অভাব রাখে নাই আল্লাহ, করেছে পূরণ। আমরা উকিল, আমরা ঝগড়া করি, হাকিম কিন্তু আপনারা কি? তো আল্লাহ যদি অভাব না রাখে, কোন কোন মানুষ 10টার মা, আবার কোন কোন মানুষ মা ডাক্তার শোনার ভাগ্য হয় না, আছে না? কোন কোন মানুষ 10টার মা, আবার কোন কোন মানুষ একটাও পায় না, তার আর কলঙ্ক দেয় 8 কুড়ি বা 8 কুড়া কইয়া। কি হয় না এরকম? আল্লাহ পূরণ যদি করে, অভাব যদি না রাখে, বাবা এই জায়গাটা কেন? কি কথায় আসতে পারেন এই কথাটা? এই জায়গাটা বাবা কেন? এবার আসেন দ্বিতীয়বার আরেকটা বলছে, কেউ চিটাগাংতে যায় ফরিদপুর মুড়ি দয়, কেউ ফরিদপুরতে যায় চিটাগাং মুড়ি দয়, কেউ 1860 জায়গায় বান্ডারশরী মুড়ি দয়। হয় না এরকম? হয়। এটা কেন হয় তার ব্যাখ্যাও আল্লাহ জান দিয়েছেন। কেন হয়? পূর্ব জন্মে তাদের সাথে একটা সম্পর্ক ছিল, পূর্ব জন্মে তাদের সাথে একটা সম্পর্ক ছিল। আচ্ছা, আপনারা জ্ঞানী লোক, এক বাবাজি যখন কোরআনে এই যে ফেরেশতা, এই ফেরেশতা কিন্তু কোরআনে নাই। এই বাবা আসতে এই যে ফেরেশতা নিয়ে যে আল্লাহ দুরূদ বা মিলাদ পড়ে, কোরআন কিন্তু ফেরেশতা শব্দটা মালাইকা। ঠিক? আল্লাহ মালাইকাদেরকে নিয়ে আমার রাসূলের উপর, সে বলছে আমার মুহাম্মদের উপর আমি দুরূদ পাঠ, তাদেরকে নিয়ে, মালাইকাদেরকে নিয়ে। ঠিক আছে? যদি এই কথাটাই সত্য হয়, তাহলে এখানে তার একটা কথা আছে, ইসলাম ধর্মে মুসলমানের কোন পূর্ণ জন্ম নাই। আছে? মুসলমানের কোন পূর্ণ জন্ম, এই শব্দটা সনাতন ধর্মে। কি পূর্ণ জন্মটা কোন ধর্মে? সনাতন ধর্মে। ইসলাম ধর্মে পূর্ণ জন্ম নাই। ইসলাম ধর্মে একটাই আছে, কুল্লে নফসে জায়গাতুন মউত। মউতের পরে একটা দেশই আসবে, একটা জায়গাতে কাল হাসরের মাঠ। তাহলে বাবা যে পূর্ণ জন্মটা কইলে, এটা কোনটা বুঝা কইলা যে আগে তারা জন্ম নিচ্ছে এই সম্পর্কে, যে এই চিটাগাং থেকে লন্ডন যায়, লন্ডন থেকে ফরিদপুর যায়, ফরিদপুর থেকে 800 যায়, এটা কেমন হইলো? ধর্মে এই শব্দটা নাই। বাবা রাগ হইতেছ? বন্ধনায় আমার এই পাগলের ব্রেন একটু ধরলো, তাই না? দেখি বাজে না কি করে। আল্লাহ, আমি গাইতে পারবো না, খালি আপনারা যে একটা কথা বলবো। আল্লাহ, ওরে পাগল ছিল বাস্তরণী, ওরে পাগল ছিল বাস্তরণী, যার প্রেমে পড়িয়া গনবী, আরে গভীর রাতে বুকটা রাখ খোলা, মন বেবুলা, পাগল হলো আল্লাহ ওয়ালা যারা, ওরে পাগল হলো আল্লাহ ওয়ালা যারা, মন বেবুলা, পাগল হলো আল্লাহ ওয়ালা যারা।
পাগল ছিল ওয়াশকরণী, যার প্রেমে পড়িয়া নবী গভীর রাত্রে বুকটা রাখতো খোলা। আমাদের রাসূল একে একে 13টা, মতান্তরে 14টা বিয়ে করেছেন। সবার ছোট বিবি হলো আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিকের মেয়ে। এমনি ছোট বিবি, আর ওদিক দিয়ে গণনা করতে হলে 3 নম্বর বিবি। খেয়াল করবেন, এমনি ছোট বিবি আর সিরিয়াল গনি 3 নম্বর বিবি। আস্তে বাবা বাদাম, কেন আমার রাসূল যে কটা বিয়ে করেছেন প্রত্যেকটা মেয়ের 1টা 2টা বিয়ে হয়েছে। কারো লোক 1টা 2টা ফলাফানো আছে। কি এক কুমারী বিয়ে করেছেন আয়েশা সিদ্দিকাকে। আয়েশাকে যখন বিয়ে করে, আয়েশার বয়স 7, রাসূলের বয়স 52। 2 বছর বাবার বাড়িতে রাখছে। আমরা অনেক সময় কাবিন কিরা রাখি না, 1 বছর 2 বছর 6 মাস পর বউ তুলে আনি না, 2 বছর বাবার বাড়িতে রাখছে। বলে 7 আর 2 কত? 9 বছর। বলে রাসূলের দিক দিয়া বাড়লো 2 বছর, 52 আর 2 54 বছর। এই 54 বছর বয়সে 9 বছর একটা মাইয়া ঘরে তুলে আনলেন। আয়েশা সকালে খাইলে বিকালে পায় না, বিকালে খাইলে সকালে পায় না, এই অবস্থা। তারপরেও আয়েশা দেখে যখন নিশিরাত্র হয়ে যায়, নবী ঘর থেকে আস্তে করে বার হয়ে যায়। আয়েশা মনে মনে কয়, আমি কুমারী মাইয়া, আর নবী যে কটা বিয়ে করছে সবারই 1টা 2টা বিয়ে হয়েছে। নবী গভীর রাত্রে আমার থুইয়া উনি কই যায়? আমি আজকে দেখবো। ঘুমের বাপ বিরা শুয়ে রয়েছে, মূলত ঘুমায় না। নিশি রাত্রে আমার রাসূল বাড়াই গেছে। আয়েশা আস্তে আস্তে বাড়াইছে, বাড়াই দেখে আমার রাসূল একে পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে উঠে এই বুকের জামাটা সরাই দিচ্ছে, ইয়ামনের দিকে মুখ ফিরাই। অজরে নবী কাঁদতেছে, অজরে নবী কাঁদে। আয়েশা দেখা আস্তে করে আবার ঘরে ঢুকে গেছে। নবী কিছুক্ষণ পর কান্দাকাটি করে আবার ঘরে ঢুকছে। আয়েশা জোরে হাত করে বলতেছে, আল্লাহর রাসূল, আমারে আপনি ক্ষমা করে দিয়েন, আমি যা ভাবছিলাম তা না। তবে একটা জিনিস আমি জানতে চাই, আপনি ইয়ামনের দিকে মুখ ফিরাইয়া বুকের জামা সরাইয়া আপনি কাঁদেন কেন? আমি কি জানতে পারি? আমার রাসূল বলল, আয়েশা রে, তুমি কি জানতা? আমাকে প্রশ্ন করতে না। গভীর রাত হইলে আমি ঘরে থাকতে পারি না। আমার একটা ভক্ত আছে, আমার একটা আশিক আছে, মনে থাকে জান্নাত হতে বয়স করনি। আমার একটা ভক্ত থাকে, আর এই ভক্ত যখন আমাকে স্মরণ করি আমি আর ঘরে থাকতে পারি না রে আয়েশা। আমি পাহাড়ে চলে আসি, আমার বুকে বড় জ্বালা যন্ত্রণা হয়। আমি আমার দিকে মুখ ফিরাইয়া আমার বুকের জামাটা সরাই দিই, ওখান থেকে সে নিঃশ্বাস ছাড়ে, ওই বাতাসটা এসে আমার বুকে লাগে, আমি শীতল হয়ে যাই। গান বড় না, গানের ব্যাখ্যাটা সবচেয়ে বড়। ওরে পাগল ছিল ওয়াশকরণী, যার প্রেমে পড়িয়া নবী, পাগল ছিল ওয়াশকরণী, যার প্রেমে পড়িয়া নবী, আরে গভীর রাত্রে বুকটা রাখতো খোলা, মন নেবুরা পাগল হলো আল্লাহ আল্লাহ যা। আমার আল্লাহ নিজে পাগল হইয়া বাবা মুহাম্মদী নূর জড়াইয়া, ওই নূরে জগৎ হয় উজালা। আমরা একটা কথা বলি না,
আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। বলি না গানের ভাষায় কি বলে? আমার আল্লাহ নিজে পাগল হইয়া বাবা মুহাম্মদ নূর ধরাইয়া, ওই নূরে জগৎ হয় উজালা। নবী নূরে জগৎ পয়দা, যে না মানে হারাম জাদা। নবী নূরে জগৎ পয়দা, যে না মানে হারাম জাদা। সে হইল এজিদেরই শালা মন বেবুলা, পাগল হলো আল্লাহ আল্লাহ যারা। নবীন নূরের জগৎ পয়দা, যে না মানে হারাম জাদা। সে হইল এজিদেরই আল্লাহ আল্লাহ। রাগ হইছেন? নবীর নূরের জগৎ পয়দা। আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে তারা মানেই না নবী যে আল্লাহর নূরে। কি তারা কি কয়? তারা কয় নবী নাকি মাটির তৈরি। কি কয় না? তারা কয় নবী মাটির তৈরি। নবী যে নূরের তৈরি এটা মানেই না তারা। কোরআনে 114টা সূরা। কোরআনে এক কয়টা সূরা? 114টা। 114টা সূরার থেকে একটা সূরার নাম হইল সূরা মায়েদা। আছে না? সূরা মায়েদা 15 নম্বর আয়াতে বাংলা শানে নজরুল আপনারা পড়া দেখবেন। সূরা মায়েদার কয় নম্বর আয়াত? 15 নম্বর আয়াতে বাংলা শানে নজরুল পড়া দেখবেন। এই নবী তো নূরে পয়দাই, আরো একটা জিনিস নূরে পয়দা। সূরা মায়েদায় তার প্রমাণ দিয়ে গেছে নবী নূরের সৃষ্টি এবং আল্লাহর বাণী কোরআনটাও নূরের সৃষ্টি। আমার মুখ বানানো কথা না। সূরা মায়েদায় 15 নম্বর আয়াতে কইছে। তাহলে এই যে আমরা পড়ি হেরা কেডি পড়ে না? কি বাবা, আমগো তো লেখাপড়া নাই, আমগো কোনো ডিগ্রি নাই, আমরা অল্প বিদ্যা নাকি? আমরা অল্প লেখাপড়া কইরা যদি পাই, তারা বড় বড় ঠিক গেছে, তারা কি পড়ে না? তারা কি পায় না? তারা পড়ে, তারা পায়। কিছু কথা কমু, তারা পায়। সমস্যা হয়েছে কি, তারা পায়। ওই পকেটে যখন ঢুকে না, তখন ওইটা ভুললা জায়গা। বুঝেন নাই? বুঝেন নাই কথাটা? পকেটে ঢুকে বস্তার বস্তা টাকা হয় বিদেশ থেকে, এতিমখানার নামে, মাদ্রাসার নামে। খালি এমন না, বস্তার বস্তা টাকা। এই টাকাটা আপনারা কয়জনে পাইছেন? পাইছেন? সুন্নিরা পাইছেন? এই টাকা খাইয়া হ্যাঁ কথা কইব না, আমগো কথা কইব? ওই যে খাইয়া তাদের কি আছে? টাকায় তারা দুইটা জায়গা। তারা যে পায় না তা না, তারা কিন্তু পায়। পাইয়াও ওদের পর্থায় যেটা আসে আর অগজয় হয় সেইটা করে। আর যেটা আমাদের ইসলাম ধর্মে, প্রকৃত ধর্মে এবং আমাদের সুন্নি মতে যেটা আসে ওইটারে চাপা দিয়ে ফিরে। আল্লাহ নূরে নবী পয়দা, যে না মানে হারাম জাদা। আল্লাহ নূরে নবী পয়দা, যে না মানে হারাম জাদা। সে হইল এজিদেরই শালা মন বেবুলা, পাগল হলো আল্লাহ আল্লাহ যারা। মুসা নবী পাগল হইয়া বাবা তুর পাহাড়ে যায় চলিয়া। মুসার কথা জবাব দে বাড়ি
আপনারা তো বাবা শুনছেন মুসা নবী 100টা সওয়াল করতো না আল্লাহর সাথে, আর আল্লাহ কি করতো ওই 100টা সওয়ালের জবাব দিত। এখানে কবির ভাষায় মুসা নবী পাগল হইয়া বাবা তুর পাহাড়ে যায় চলিয়া, মুসার কথার জবাব দে বাড়ি তালা। আমার আল্লাহ নিজে দেখতে আইলো, পাহাড় জইলা সুরমা হইল। সুরমা দেওয়া কি সুন্নত? এই যে সুরমা ব্যবহার করি এটা কি সুন্নত। এই সুরমার জন্ম উৎপত্তি কই এই তুর পাহাড় থেকে। তার ব্যাখ্যা দিতে অনেক সময় লাগবে, ব্যাখ্যা দিতে চাচ্ছি না, খালি এতটুকুই আল্লাহর নূরের ঝলকে এই তুর পাহাড়টা ছাই হয়ে গেছে। আর ওইটাই হলো কি মুসা নবী পাগল হইয়া বাবা তুর পাহাড়ে যায় চলিয়া, মুসার কথা জবাব দে বাড়ি তালা। আমার আল্লাহ নিজে দেখতে আইলো, পাহাড় জইলা সুরমা হইল। আল্লাহ নিজে দেখতে আইলো, পাহাড় জইলা সুরমারে হইল। আরে এই সমস্ত পাগলেরই খেলা মন কেমন, পাগল হলো আল্লাহ ও আল্লাহ যারা। এখন একটা মেয়ের নাম আসবে, একটা নারীর নাম আসবে, একটা মেয়ের নাম। আমাদের যিনি জগতের মা, মা ফাতেমা, মা ফাতেমার বাবা আমাদের যিনি আখিরি শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতেমার বাবা। এখন যে মেয়ের নামটা আসবে তার দাদা নবী, তার দাদা নবী, তার বাবা নবী, তার স্বামী নবী, তার ভাই নবী, তার ছেলেও নবী। এখন যে মেয়ের নাম আসবে তার দাদা নবী, তার বাবা নবী, তার ভাই নবী, তার স্বামী নবী, তার ছেলেও নবী। আইয়ুব নবী আজকের জোরে, আরে আইয়ুব নবী আজকের জোরে, আরে একের ওদিকে বিয়া করে পরিচয় ফালায় মাবুদ মাওলা। আইয়ুব নবী আজকের জোরে একের ওদিকে বিয়া করে পরিচয় ফালায় মাবুদ মাওলা। আরে সকল বিবি দূর দূর করে আইয়ুব নবীরে গেল ছেড়ে, সকল বিবি দূর দূর করে আইয়ুব নবীরে গেল ছেড়ে। আরে অবশেষে, আরে অবশেষে রহিমাই গলার মালা মন বেবু, পাগল হলো আল্লাহ ও আল্লাহ যারা। আশেকার মাশেক যারা বাবা তারাই চিনে পাগল কারা, পাগল দিয়াই জগৎ গেরা। সারা গানটায় পাগল পাগল কইরা গেলাম, আমরা অনেকেই বুঝি না পাগল শব্দের অর্থটা কি আছে না। এই সারা গানটায় পাগল পাগল কইরা গেলাম, কিন্তু আসলে অনেকে জানি না পাগল শব্দের অর্থটা যে। আমরা মনে করি পাগল বলতে মেন্টাল, পাগল বলতে মাথা খারাপ। না, পাগল মেন্টাল না,
পাগল মাথা খারাপ না, বাংলা ডিকশনারি পড়া দেখেন, পাগল শব্দের অর্থ হইল আশেক। বাংলা ডিকশনারি পড়া দেখেন পাগল শব্দের অর্থ আশেক। আশেকের ব্যাখ্যা হইল অভাবী, কাঙ্গাল, দুর্বল, অসহায়। যিনি অসহায়কে সহায় করে তিনি হলো মাশেক, তিনি হলো মুর্শিদ। অসহায়কে যিনি সহায় করে, খালি ভাণ্ড যে পূরণ করে তিনি হলো মাশেক, আর তিনি হলো যার যার মুর্শিদ। আশিক আর মাশেক যারা বাবা তারাই জানে পাগল কারা, পাগল দিয়াই জগৎ ঘেরা। পাগল মনির কয় ভাবিয়া দেখ না একবার পাগল হইয়া, পাগল মনির কয় ভাবিয়া দেখ না একবার পাগল রে হইয়া। আরে মুর্শিদ রূপে, আরে মুর্শিদ রূপে দেখবে রাসূল আল্লাহ বনবে ভুলা। পাগল হলো আল্লাহ ও আল্লাহ ছিল ওয়াসকরণী যার প্রেমে পড়িয়া, পাগল ছিল ওয়াসকরণী যার প্রেমে পড়িয়া। আরে গভীর রাত্রেই মুখটা রাখতো খোলা মন বেবুলা। পাগল হলো আল্লাহ যারা মন বেবুলা, পাগল হলো